কোন আইনে দেবেন? শোনো, একটা তথ্যাধিকার আইনে লেখা আছে সরকারের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, সেটা কি হতে পারে? একটা বিশাল বড় প্রজেক্ট, সে প্রজেক্টটা কি? না, গুরুত্বপূর্ণ প্রজেক্ট না। আমি বলি গভর্নমেন্টের একেবারে বলাই আছে 8টি তথ্য দেবে না, 8টি তথ্য দেবে না, সেটা বলছে আমি যে সরকারের সেটা মধ্যে পড়েছে না, তথ্য পাওয়ার জন্য তথ্য অধিকার আইনের দরকার নেই কোন সেটা বাদ দিয়ে সেটা তথ্য অধিকার আইনের তথ্য অধিকার আইন দেখানো মানে তথ্য বলতে এটা বাদ আইন দেখানো মানে হচ্ছে তথ্য না দেওয়ার একটা প্রবলেম। মানে ওটা শেষ হয়নি। কথাটা হচ্ছে তথ্য অধিকার আইন স্পষ্ট লেখা আছে সাধারণ মানুষও তথ্য দিতে পারে এবং তিনি দিতে বাধ্য। সরকারি কর্মকর্তা হিসেবে তিনি তথ্য দিতে বাধ্য, সেটা তো বাধ্য কথা বলা আছে, নট বলা আছে তথ্য দিতে পারবেন না এরকম বলা আছে, দিয়ে দেবেন সাধারণ পাবলিক। আর সেক্ষেত্রে আমরা সাংবাদিক তথ্য নিয়ে কাজ করি, ভয় এই কাজটা করতে পারবে একাধিকবার। বাংলাদেশে যত আইন আছে সব আইন জনগণকে শাসন করার জন্য, আমি একটা আইন জনগণের পক্ষে, সেটা হলো তথ্যাধিকার। একটা মিনিট আমার কথা শেষ করতে দিতে হবে, এর আগে যখন সাদেকা হালিম ম্যাম ছিলেন না তথ্য কমিশনার, উনি কিন্তু সারা দেশে ট্যুর করেছেন, সারা দেশে, এবং এরকম সরকারি কর্মকর্তাদের নিয়ে সিভিল সোসাইটির লোকজনকে নিয়ে উনি মত বিনিময় করেছেন এবং ওইখানে কিন্তু উনি বারংবার করে উল্লেখ করেছেন যে এইটা আপনারা তথ্য না দেওয়ার হাতিয়ার বানায়। একজন তথ্য কর্মকর্তা যদি বলে যে আমি তথ্য অধিকার আইন ছাড়া তথ্য দিব না, তার মানে এইটা তথ্য না দেওয়ার একটা প্রবণতা বা হয়রানি করার একটা প্রবণতা, এটা কিন্তু অপরাধ। অবশ্যই এটা যে অপরাধ সেটা কিন্তু আমরা প্রমাণ করে দেব। আচ্ছা, আমি একটা ছোট্ট করে বলি, আপনার এখন থেকে আপনি দিচ্ছে ধরেন পাটের বাম্পার ফলন বিপদে সেটা একটা লোকে চাপো, সে তথ্য রাখবে। আমার ধরেন কত হেক্টর জমিতে পাটের আবাদ হচ্ছে, কত মেট্রিক কত কৃষক আবাদ হচ্ছে, এটা তো আমি কাটিয়ে করবো। মানে এখন আপনারা যে লাইন দেখাচ্ছেন এখন তো আমাকে তাই করতে হবে। এটার ওটার মধ্যে খুব একটা ব্যবধান নেই। আপনি বক্তব্যের মধ্যে কিন্তু বলেন যে আমাদের মেহেরপুর জেলাতে এত একটু পাটের আবাদ হয়েছে, এই তথ্যটা কেন আপনি দেবেন আমাকে বলেন? তাহলে তথ্য অধিকার পাওয়ার অধিকার সবার আছে বলে আপনি তথ্যটা দিয়েছেন, এটা হচ্ছে রাইট। এখন থেকে বলেন যে এই তথ্য নিতে হলে আরটিআই করা লাগবে, একবার ওপেন বলে দেন। যেহেতু একটা মানে ঘটনা ঘটে গেছে, ঘটনা প্রেক্ষিতে মেলা ঘটনা, হ্যাঁ আপনি একটা মানে লেখেন না কেন দেরি তো হয়েছে, মেলা দেরি হয়েছে, আপনি বুঝতে পারেন যে আমি সুন্দর করে বলা আমার হাতে থেকে আমি হচ্ছে ওইটা দিতে আমার বুঝতে পারবে, তাও বুঝতে পারবে মানে মানে মেহেরপুরের ইতিহাসে, মেহেরপুরের স্বাধীনতার পরে ইতিহাসে এই ধরনের মানে সাংবাদিকের সাথে একটা বিরক্তিকর অবস্থা, একটা বিরক্তিকর অবস্থা। আমরা এটা বলি যে কৃষকদের এখন তথ্য চাইতে হলে সে বাম্পার ফলন হোক আর লোকসান হোক, বাম্পার ফলন হোক আর সে লোকসান হোক, এখন থেকে আমরা আবেদন ছাড়া আসবো না। ওনারা বলেনি, এটা ওনারা বলেনি, কিছু তথ্য আছে দেখুন, ওনারা যখন বলবে তখন নিজের এটা কিন্তু পার নাই। আমি কিন্তু মানে আমার অফিসে কোন তথ্য চা মানে আমার কাছে আর কি, আমি ওই দিকে আমি এদিকে আছি, মানে আমার মনে হয় এত দেরি হয়েছে যে ভাই আজকে পাঠিয়েছিলাম কালকে আসেন বা 2 দিন পরে আসেন, কিন্তু যে দেবো না দেই নাই মানে এনে ধরা আছে। আমার কম বেশি অনেক বেশি আমার মানে কথা হয়েছে, দেখা তো সবার সাথে কম বেশি, কিন্তু তথ্য চা মানে পান নাই বা যে 2 দিন পরে আসেন বা 3 দিন পরে আসেন বা পরে দেই নাই, ভাই আসার আগে ফোন দিয়েছেন। আমি নেটে বলতে ভাই দেখো দেখো তো আমরা তো সেই সহজটাই ভেবে গেছিলাম না, সেইভাবে তো আমার কাছে আসে না, আমি বিশ্বাস করি। ওনার আগে তো ওই চেয়ারে অনেকে বসছে, আপনাকে সেটা ওইদিকে প্রোগ্রাম আছে। আজকে কৃষি বিভাগে একটা সাইনবোর্ড দিবেন যে আমার কাছে তথ্য চাইবার আগে আবেদন করে আসবেন প্লিজ, এটা আপনার কাছে অনুরোধ। আচ্ছা আপনার কাছে তাহলে কি হয়রানি শিকার হবে? আচ্ছা আমি আপনাকে উপদেশ, আপনার কাছে একটা প্রশ্ন, আপনার কাছে একটা প্রশ্ন ভাই আমাদের একটা প্রশ্ন স্যারের কিন্তু আপনার দপ্তরের তথ্য প্রদানকারী কর্মকর্তা কে? আমাদের এক্সটেনশন অফিসার আছে। আছে, এর চিঠি আছে আপনার কাছে? এখানে বসে দিতে পারবেন না, মানে আপনি গিয়ে তৈরি করতে দেবেন, চিঠি তৈরি করতে দেবেন? তৈরি করব, চিঠি তো করাই আছে এখন। আচ্ছা এখানে অনুলিপি আছে না? আমাদের এই সিলেটের সিলেট দেখে দিতে হবে। না না, উনি তো এই দেখেন আপনারা যখন ঠকে যাচ্ছেন, হেরে যাচ্ছেন, তখন কিন্তু আমাদের দরকার। ওই সিটি আমি আইন অনুযায়ী